ওং স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্মং স্বরূপিণী অবতার বরিষ্ঠায় শ্রীরামকৃষ্ণায় তে নমঃ। শ্রী শ্রীমা শারদা ও স্বামী বিবেকানন্দের রাতুল চরণে ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে আজ প্রসঙ্গে প্রবেশ করছি। আয় ধর্ম প্রসঙ্গের আলোচনা অভিশাপ ও তার পরিণাম। রাজা অম্বরীশ রামের পূর্বজ বংশজ এবং তিনি পরম বৈষ্ণব বিষ্ণু ভক্ত। রাজা অম্বরীশ তার কুলগুরু বশিষ্ঠদেব সাক্ষাতে বসে আছেন, একাদশী ব্রত পালন করেছেন এবং তিনি গুরুদেবের সঙ্গে সলা পরামর্শ করছেন। তার কুলগুরু বশিষ্ঠদেব বললেন, শোনো অম্বরীশ, এই একাদশী গমন করছে এবং দ্বাদশী প্রবেশ করছে, এই মুহূর্তে তোমার পান্নার জোগাড় তুমি করো। ঠিক সেই মুহূর্তে পুরাণে মহাক্রোধী ঋষি বলে যিনি পরিচিত দুর্বাসা ঋষি সেখানে যে উপস্থিত হলেন এবং তিনি বললেন, এই রাজন, আমি অভুক্ত, আমি আজ তোমার এই প্রাসাদে মধ্যাহ্ন গ্রহণ করব। রাজা করজোড়ে মণিকে পাদ্যর্ঘ্য দিয়ে বললেন, হে ঋষিবর, কোনো ত্রুটি হয়নি তো? আমার এখানে আসায় কোনো কষ্ট অনুভব করেননি তো? ঋষি বললেন, না না, আমি সানান্নিক করে আসছি, সব প্রস্তুত রেখো। এই বলে ঋষি সানান্নিকের জন্য চলে গেলেন। এধারে গুরুদেবের সঙ্গে সলা পরামর্শ করে রাজা রাজকার্যে নিয়োজিত হলেন। বেশ কিছুক্ষণ সময় অতিক্রান্ত হওয়ার পর তার গুরুদেব বশিষ্ঠদেব বললেন, শোনো রাজা, একাদশী চলে যায়, দ্বাদশী আসে, এই সন্ধিক্ষণে তুমি পান্না না করলে একাদশীর দোষ তুমি প্রাপ্ত হবে, অতএব তুমি পান্না করো। কিন্তু রাজা বললেন, তা কি করে সম্ভব গুরুদেব? অভুক্ত ব্রাহ্মণ অতিথি। তখন তিনি উপায় বের করলেন যে অঙ্গুলের অগ্রে ঘৃত নিয়ে তুমি জিভায় স্পর্শ করো। ঠিক সেই জোগাড় যখন সম্পূর্ণ, যখন তিনি জিভায় স্পর্শ করাতে যাবেন, ঠিক সেই মুহূর্তে সে মহাক্রোধী ঋষি দুর্বাসা এসে হাজির। সেই অবস্থা দেখে একে ক্রোধী তিনি মহাক্রোধী হয়ে উঠলেন। এই আচরণ ব্রাহ্মণকে অভুক্ত রেখে, হে ক্ষত্রিয়, তোর এত দর্প, তুই চণ্ডাল হ, এই অভিশাপ প্রদান করল। রাজা চণ্ডাল বেশ ধারণ করলেন এবং ঋষি মহাক্রোধে হনহন করে রাজপ্রাসাদ থেকে বেরিয়ে গেলেন। সিংহদুয়ার যখনই বেরোলেন তখনই মহাবিপত্তি শুরু হলো। কারণ বিষ্ণুর উপাসক এই রাজা অম্বরীশ বিষ্ণুকে সন্তুষ্ট করায় বিষ্ণু তার সুদর্শনকে নির্দেশ দিয়েছিলেন মহারাজ অম্বরীশের নিরাপত্তার জন্য, তার প্রাসাদ রক্ষার জন্য। মহারাজের ক্ষতি করে দুর্বাসা যেহেতু প্রাসাদ থেকে নির্গত হয়েছে, তাহলে সুদর্শনের কর্তব্য তার পশ্চাৎ ধাবন করা। এই ঋষি যোগ বলে সূক্ষ্ম দেহে দেবলোকে গিয়ে উপস্থিত হলো, কিন্তু সুদর্শন তা ছাড়ে না, সুদর্শনও তার পশ্চাতে পশ্চাতে ছুটল। প্রথমে যে উঠলেন পিতামহ ব্রহ্মার কাজ, সৃষ্টিকর্তা ব্রহ্মা, তিনি তার আশ্রয়ে যে বললেন, হে পিতামহ, এই অপরাধ সংঘটিত করেছে, আমাকে তুমি ক্ষমা করো এবং এর থেকে আমাকে নিষ্কৃতি দাও। ব্রহ্মা বললেন, এটা আমার কাজ নয়, তুমি অন্যত্রে গমন করো। তারপর তিনি বিষ্ণুকে এড়িয়ে একবারে ভোলানাথ মহেশ্বরের কাছে উপস্থিত হলেন এবং মহেশ্বরকে সমস্ত ঘটনা জানিয়ে তিনি বললেন, হে মহেশ্বর, আপনি আমাকে এই বিপদ থেকে মুক্ত করুন। মহেশ্বর বললেন, না, আমার পক্ষে সম্ভব নয়, তুমি বিষ্ণুর কাছে যাও। অবশেষে দুর্বাসা বিষ্ণুর পায়ে যে আশ্রয় নিলেন এবং কেঁদে কেঁদে সমস্ত ঘটনা বললেন। বিষ্ণু মৃদু হেসে বললেন, অম্বরীশের কাছে তুমি অপরাধী দুর্বাসা, অতএব আমার কাছে ক্ষমা চাইলে তো তোমার হবে না। যেখানে তুমি অপরাধ করেছ তোমাকে সেখানেই ক্ষমা চাইতে হবে, অতএব তোমাকে সেইখানেই যেতে হবে। ক্রুদ্ধ হয়ে দুর্বাসা সেইখান থেকে প্রত্যাগমন করলেন, কিন্তু সুদর্শন তাকে ছাড়েনি। প্রতিমা আজে সে উপবিদ পৈতাকেই ছিঁড়ে সুদর্শনের দিকে নিক্ষেপ করেছিল, তাতে সুদর্শন সাময়িক স্তম্ভিত হয়ে গেছিল, কিন্তু স্তম্ভিত হয়েছিল, স্তব্ধ হয়নি। অবশেষে ছুটে এসে রাজা অম্বরীশের পায়ে আছাড় খেয়ে পড়লেন ঋষি দুর্বাসা।
ত্রাহি ত্রাহি ত্রাহি, ক্ষমা দাও ক্ষমা দাও ক্ষমা দাও হে রাজন। রাজা শশব্যস্ত হয়ে ঋষিকে তুললেন এবং ষষ্ঠাঙ্গে প্রণাম করে বললেন, হে ব্রাহ্মণ, এ কি করেন? আপনি কুলশ্রেষ্ঠ, আপনি দ্বিজশ্রেষ্ঠ, আপনি আমাকে প্রণাম করেন, আমি ক্ষত্রিয়। অতএব তিনি শান্ত হলেন এবং অন্ন গ্রহণ করলেন। নমস্কার, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।